প্রত্যেককে জয় যিশু। আজকের এই বিশেষ দিনে আমরা একটি বিশেষ মানুষকে পেয়েছি, বোন কাজল। তার জীবন থেকে আমরা আজকের একটি সাক্ষ্য শুনবো, আর সেই সাক্ষ্য দেখব যে কিভাবে সে মৃত্যুর কাছ থেকে ফেরত এসছে। আর সেই সাক্ষ্য আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সেই সাক্ষ্য শুনুন। সকলকে জয় যিশু। আমার নাম কাজল ঘোষ, আমি ফুলেরদাড়ি থেকে এসেছি এবং আমার জীবনে প্রভু যিশুর যে আশ্চর্য কার্য আমি পেয়েছি সেটাই আজকে আপনাদের সামনে বলবো। আমি 2022 সালের 12ই এপ্রিল সুইসাইড করতে যাই এবং নিজেকে ঠিক করি যে আমি নিজেকে শেষ করে দেব, কারণ এমন পরিস্থিতি আমার জীবনে ছিল। কিন্তু প্রভু যিশুর আশীর্বাদে আমি অনেক ভালো হয়েছি। সেই ঘটনাটা আজকে আপনাদেরকে বলতে চাইছি। আমি যখন সুইসাইড করি তখন ঘাস মারা বিষ খেয়ে নিই এবং প্রত্যেকে বলেছিল আমি আর বাঁচবো না। প্রথমে আমাকে যে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ডক্টর শোনার পরে বলেছিল যে আমাকে বাঁচানোটা সম্ভব না এবং সেখান থেকে আমাকে ট্রান্সফার করা হলো। বললো যে এখানে কোনো চিকিৎসা হবে না, কারণ আমার পক্ষে বাঁচাটা সম্ভব নয়। সেখান থেকে আমার বাড়ির লোক পিজি হসপিটালে নিয়ে গেছিল, আমাদের কলকাতার যে বড় হসপিটাল SSKM, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার চিকিৎসা শুরু হওয়ার আগে যখন আমি প্রথমে যাই তখন প্রত্যেকেই যারা যারা ছিল ওখানে সবাই বলেছিল যে আমাকে বাঁচানোটা সম্ভব নয়, কারণ আমি 80 ml মতো ঘাস মারা বিষ খেয়ে ফেলি। এবং ডাক্তার, নার্স, ওখানে রোগীর বাড়ির লোক, রোগী যতজন ওখানে ছিল সবাই বলেছিল যে আমার পক্ষে বাঁচাটা সম্ভব নয়। এবং আস্তে আস্তে আমার শরীরে অনেক অসুবিধা শুরু হলো। আমার পুরো শরীরের ভেতরে সমস্ত কিছু পুড়ে গিয়েছিল এবং রক্ত বমি হতে শুরু করলো এবং কিছুদিন পরে পরে আমার শরীরের ভেতর থেকে পুরো মাংসপিণ্ড আসতে শুরু করলো। তখন ডক্টর বলেছিল যে আমাকে বাঁচানোটা সম্ভব নয় এবং আমার চিকিৎসা অনেকদিন হতে হতে হঠাৎ করে চিকিৎসা বন্ধ হয়ে যায়, কারণ আমার যে স্যালাইন চলছিল, যে নার্ভ দিয়ে যাবে, সেই নার্ভও আমার নষ্ট হয়ে গিয়েছিল। দুটো কিডনি এফেক্ট হয়েছিল, লিভারেও ক্ষতি হয়েছিল। এবং সেই সময় আমাদের এক দিদি ছিল, দিদি আমাকে বলেছিল প্রভু যিশুর কথা। সেখান থেকে আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করা শুরু করি সেই হসপিটালে থেকে। এবং আমি যখনই প্রার্থনা করা শুরু করলাম আস্তে আস্তে আমি সুস্থতা বোধ করতে থাকি এবং আমি প্রভু যিশুর কাছে অনবরত প্রার্থনা করতে থাকি যে আমি যে যা করেছি আমার সেটা পাপ হয়েছে এবং আমি বাঁচতে চাই। প্রভু যিশু, তুমি আমাকে বাঁচাও। এইভাবে আমি অনবরত প্রার্থনা করতে থাকি এবং আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি। আমার ঠোঁট, জিভ সমস্ত কিছু চ্যালা চ্যালা হয়ে গিয়েছিল এবং সেই জায়গা থেকে এখন আমি অনেক সুস্থ আছি প্রভু যিশুর আশীর্বাদে। প্রভু যিশু আমাকে এমনভাবে আশীর্বাদ করেছেন যে আমি পুরোপুরি সুস্থ আছি এখন এবং আমার সমস্ত শরীরের কিছু আগে যেমন ছিল সেইভাবে এখন স্বাভাবিক হয়ে গেছে। তাই প্রভু যিশুকে আমি অনেক মহানামে ধন্যবাদ দিই। এবং আমার যে কিডনিতে এফেক্ট হয়েছিল, দুটো কিডনিতে, সেই কিডনি আমার এখন ভালো আছে এবং তখন যে সমস্ত রিপোর্ট করা হয়েছিল সমস্ত কিছুই খারাপ এসেছিল, কিন্তু প্রভু যিশুকে প্রার্থনা করার পরে আমার আস্তে আস্তে সমস্ত রিপোর্ট ভালো আসতে শুরু হয় এবং আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিয়েছিলাম। এবং যেই সময় আমার আর ওখানে হসপিটালে আমার অসহ্য লাগছিল যে এই অবস্থায় এই হসপিটালে আমি আর থাকতে পারছি না এবং আমি প্রার্থনা করেছিলাম প্রভু যিশুকে এবং তারপরে আমি প্রভু যিশুর আশীর্বাদে সুস্থ হয়েছি এবং সেখান থেকে আমাকে ছাড়া হয়েছে। কিন্তু যখন আমাকে ছুটি দেওয়া হয়েছিল তখন আমি সেইভাবে কিছু খেতে পারছিলাম না। তখন আমি বিস্কুট গলা জলে এবং যদি আমি দুধ খেতাম তাহলে 3 বেলা শুধু 2 চামচ করে দুধ খেয়েছি, কারণ আমার যে খাদ্যনালী ছিল সেগুলো সব কিছুই পুড়ে গিয়েছিল, আমি ঠিক করে খেতেও পারছিলাম না। তারপর প্রভু যিশুকে কিন্তু আমি অনবরত প্রার্থনা করেছি, ওনাকে বিশ্বাস করেছি এবং আমার বিশ্বাস ছিল যে প্রভু যিশুই একমাত্র পারেন আমাকে সুস্থ করতে এবং আমি প্রার্থনা করেছি আর এখন আমি সমস্ত কিছু খেতে পারছি। আস্তে আস্তে আমি সমস্ত কিছু খেতে পেরেছি। এখন 2 বছরের বেশি হয়ে গেছে আমি বেঁচে আছি, কারণ সেই সময় সবাই বলেছিল যে আমার পক্ষে বাঁচাটা সম্ভব নয়। এক সময় ডাক্তারের ট্রিটমেন্টও শেষ হয়ে গিয়েছিল, আমার প্রতি কোনো ট্রিটমেন্ট হচ্ছিল না, কারণ কোনো ট্রিটমেন্ট আমার উপর করা যাচ্ছিল না। কোনো কিছু আমার শরীরে নিতে পারছিলাম না, কোনো ইঞ্জেকশন নিতে পারছিলাম না যে ইঞ্জেকশনগুলোর দ্বারা আমি সুস্থ হব। তখন আমার নার্ভ সব নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছি এবং আমি এখন অনেক ভালো আছি। আমার যে সমস্ত শরীরের ভেতরে যা কিছু পুড়ে গিয়েছিল সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় এসেছে। আমার লিভারও ঠিক আছে এবং আমার ঠোঁট, জিভ যা কিছু চ্যালা চ্যালা হয়ে গিয়েছিল সব আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে
এবং তারপরে আমি বাড়ি এসে একদম সুস্থ বোধ করছি। এবং তার আগে আমি যে জীবনটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছিলাম, প্রভু যিশুর আশীর্বাদে সেই জায়গাও আমি ফিরে পেয়েছি। এবং আগের তুলনায় আমি এখন অনেক ভালো আছি, সুস্থ আছি। আগে যে দরিদ্রতাও আমার মধ্যে ছিল সেটাও এখন আর আমার মধ্যে নেই। প্রভু যিশুর আশীর্বাদে এখন আমার কাছে এত কিছু আছে যেটা আমার আগের জীবনে ছিল না। এখনো পর্যন্ত আমার জীবনে প্রভু যিশু আছেন, তিনি কাজ করে যাচ্ছেন এবং আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। সকল কিছুর জন্য প্রভু যিশুকে অনেক ধন্যবাদ দিতে চাই। আমি যে সময় প্রভু যিশুকে জানতাম না সেই সময় এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমি নিজেকে শেষ করে দেব। কিন্তু আপনারা কখনোই এই ভুল কাজটা কখনোই করবেন না। কারণ আজকে আমার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই যে একজন আছেন যিনি আপনার সব সমস্যার সমাধান করবেন। আপনারা প্রভু যিশুর কাছে আসবেন, যতই ঝড় আসুক, বিপদ আসুক, প্রভু যিশুর কাছে প্রার্থনা করলে আপনাকে সেই জায়গা থেকে নিশ্চয়ই উদ্ধার করবেন। ওনাকে বিশ্বাস করবেন, আপনি নিশ্চয়ই সেই জায়গা থেকে উদ্ধার পাবেন। এবং আমি চাই যে আপনারা সকলেই প্রভু যিশুর পথে আসুন। কারণ আমি আজকে এসেছিলাম বলে আমার এই সুন্দর জীবনটা আমি ফিরে পেয়েছি, নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি। আপনারা কেউ এই ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ এরপর থেকে আপনারা জানছেন যে প্রভু যিশু আছেন আপনাদের জন্য, প্রত্যেকের জন্য, যিনি আপনাদের সুস্থ রাখবেন। আপনাদের যে কোনো সমস্যায় তিনি উদ্ধার করবেন, তিনি আপনাদের সমস্যার সমাধান করবেন। এবং আমি যিশু বাবার মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ জানাই যাদের মাধ্যমে আমি প্রভু যিশুকে জেনেছি। সুপ্রিয়া হালদার, শিউলি মাসি এবং মণি আন্টির মধ্যে দিয়ে আমি জেনেছি প্রভু যিশুকে। আমি ওনাদেরকে যিশু বাবার মাধ্যমে অনেক ধন্যবাদ দিতে চাই। কারণ ওনারা যদি আজকে আমাকে না জানাতো তাহলে হয়তো আমি যিশু বাবাকে জানতাম না এবং আমি এই পরিত্রাণটাও পেতাম না। এখন থেকে আমি প্রভু যিশুর পথেই চলছি এবং চলবো। যতদিন বাঁচবো প্রভু যিশুকে নিয়েই থাকবো, কারণ আমার বিশ্বাস যে উনি আছেন, আমাদের পরিত্রাণ করবেন। একদিন উনি আসবেন আমাদের জন্য। এবং যে সমস্ত মানুষের মধ্যে এত বিপদ, কষ্ট, দুঃখ সবার মধ্যে থাকে, কিন্তু সেই সমস্তটা দূর হবে যদি প্রভু যিশুর কাছে আপনারা আসেন এবং প্রার্থনা করেন। জয় যিশু। আর আপনাদের কাছে এখন আমরা এই বিশেষ সাক্ষ্যটা তুলে ধরলাম, আর তার মধ্যে থেকে দেখতে পেলাম যে মৃত্যুর কাছ থেকে কিভাবে ঈশ্বর তাকে তুলে নিয়ে এসেছেন। যতই শয়তান কাটতে চাক, ঈশ্বর তাকে প্রতিটা মুহূর্তে রক্ষা করেছেন। আর তাই যখন তার 10 অধ্যায় 27 পদ বলছে, আমার মেষেরা আমার রব শোনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। তাই সে প্রার্থনা করেছিল যিশুর কাছে, আর যিশু তাকে সুস্থতা দান করেছেন। আর তার জীবনের সাক্ষ্য আমাদেরকে শুনতে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে আমরা তুলে ধরতে পারছি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ।